আমি শুনলাম এই তৃণমূল নাকি মানুষ মারা গেলে ইন্স্যুরেন্স ক্লেম দিচ্ছে না, মানে এই যে বা যারা মারা যাচ্ছে, মানে শুনলাম আর কি এসআইআর আর এনআরসির আতঙ্কে কেউ মানে আত্মহত্যা করেছে, এই কথাটা স্বীকার করলে পরেই নাকি লক্ষ লক্ষ টাকা ইন্স্যুরেন্স দিচ্ছে না। মানে আমার পাড়ায় এরকম একজনের যায় অবস্থা, তো বাড়ির অবস্থাও তেমন একটা ভালো না, তো তাই আপনাদের যদি কারো কিছু জানা থাকে তাহলে একটু, আমি তাদের সঙ্গে কথা এমনি হয়ে গেছে, ওরা বলছে আমাকে যে হ্যাঁ স্বীকার করে নেবো যে এনআরসি আর এসআইআর এর আতঙ্কে সুইসাইড করছে, তারা স্বীকার করে নেবে তাই বলছে। তাহলে যদি কিছু টাকা হয় তাহলে পরে বাড়ির লোকগুলো তো উপকার হবে। আপনাদের জানা থাকলে বলবেন, নামটা একটু নথিভুক্ত করে দিব, তাহলে পরে টাকা পেলে তো তা উপকৃত হবে না বাড়ির লোক। টুম্পা এই কথাটা বলছে এই কারণে যে এসআইআর এর লোকটা মারা গেছে, যে 4 আঙুল নেই, অরিজিনালি তার 4 আঙুল নেই, আদৌ সত্যি কি মিথ্যা আমার জানা নেই, বাট 4 আঙুল নেই, সেটা তার নিজের বাড়ির লোকরা স্বীকার করেছে। এখন সেটা নিয়ে টুম্পা বলছে যদি আমাদের পাড়া একজন বয়স্ক লোক আছে ভাই, সেও মারা যাবে খুব তাড়াতাড়ি, উপরে চলে যাবে, এখন যদি সেই মারাটা যাওয়ার পরে কিছু টাকা ভাতা পাওয়া যায়, তো কিছু টাকা ভাতা পাওয়া যেত, ঠিক আছে, অসুবিধা নাই ভাই, ভাতা পেলে ভাতা দিয়ে দেবো, নাম নথিভুক্ত করে দেবো, অসুবিধা কি আছে ভাই। আমাদের পাড়ার কাকুটা বয়স্ক হয়ে গেছে, মারা গেলে যদি লাখখানিক, লাখ 2 টাকা, লাখ 2-5 টাকা যদি পাওয়া যায় ভাতা, তো বলতে কি অসুবিধা ভাই। আমাদের লোক এসআইআর জন্য মারা গেছে, বললাম নামটা নথিভুক্ত হয়ে যায় ভাই, নামটা নথিভুক্ত হয়ে গেলে সমস্যা কোথায় ভাই, আমি এটা বুঝতে পারি না, ঠিক আছে। তো এই জন্যই টুম্পা বলছে যে আমাদের পাড়ায় একজন বয়স্ক লোক আছে, তেনার লাস্ট সিন চলছে, তার বাড়ি থেকে নাকি টুম্পা কথা বলে এসছে ভাই। এটা হাস্যকর হলো, কিন্তু সত্য কিনা আমি জানি না ভাই, ঠিক আছে, কিন্তু বিষয়টা কিন্তু হাস্যকর ভাই, ঠিক আছে। ও বলছে যে সেই বাড়ি থেকে আমি নাম লিখিয়ে এসেছি, অসুবিধার কিছু নেই, তো তোমাদের যদি চেনা জানা কোনো নেতা নেত্রী থেকে থাকে তো এসআইআর নামেই আমি চাপিয়ে দেবো বিষয়টা। মানে বয়স যদিও এক্সপায়ার করে যাওয়ার সময় চলে এসেছে, এখন মারা যাওয়ার সময় চলে এসেছে, যেহেতু বয়স হয়ে গেছে 70-এর উপরে, 90-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, মানে সে মরবেই, লাস্ট সিন চলছে। এখন বাড়ি থেকে যদি বোঝানো যায় যে তোমাদের ভিতরে একটু জানফান আছে, চলো বিষয়টাকে একটু এসআইআর দিকে চাপিয়ে দিই, মানে এসআইআরটা একটা ছোটো আমি একটা নোটিশ লিখে নিয়ে আসবো ভাই, তোমরা নোটিশটা ওনার সামনে রেখে দেবে, মরে যাওয়ার ঠিক 2 মিনিট আগে রেখে দেবে, আর মরে যাওয়ার পরে তোমার একটু মোবাইলে ভিডিও করবে, চিৎকার করবে, আমার ঠাকুমা, আমার দাদু এসআইআর জন্য মারা গেছে, এই দেখুন নথি, দেখবে ভাই পরের দিনই চলে গেছে রাজ্যের শাসক দলের মুখপাত্র, রাজ্যের শাসক দলের সিও, রাজ্যের শাসক দলের বড় বড় অফিসার, বড় বড় নেতারা চলে যাবে তোমাদের বাড়িতে, ঠিক আছে, এই এসআইআর জন্য মারা গেছে আপনার বাড়িতে। আচ্ছা বলুন তো কীভাবে মারা গেছিলো, কখন মারা গেছিলো, কোন টাইমে মরেছিল, আচ্ছা দেখি উনি কী লিখেছিল। এবার এটা হয়তো বলতে ভুলে গেছিলো, আদৌ কি ওই লোকের কি আঙুল ফাঙুল ছিল, নাকি আদৌ কি ওই লোক জীবনে স্কুলে গেছে, সে কিন্তু নিজের নামটাকে সই করতো, নাকি টিপসই দিয়ে রেশন থেকে মাল তুলে নিয়ে আসতো, নাকি টিপসই দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতো, সেটা তো জানার বিষয় আছে ভাই। এগুলোকে তারা জানার একটু মানে প্রয়োজন মনে করে না। তারা যখন ভাবে এসআইআর মারা গেছে, তো তাহলে আমাদের সাপোর্টার পেয়ে গেছি, আমি বিগ সাপোর্টার পেয়ে গেছি, এসআইআর মারা গেছে, তার মানে আমাদের জন্য, আমাদের চাই ভাই, আমাদের জন্য মারা গেল বয়স্ক মহিলা, বয়স্ক দিদিমা, তো চলো ভাই আমরা দেরি না করে আমাদের জন্য যখন মারা গেছে, তো চলো ওইবার দিকে এখন আমরা একটা ছোট্ট একটা আন্দোলনের নামে একটা নাটক করি, যদি এই নাটকে মানুষকে একটু ভুল বোঝানো যায়, মানুষ যদি আমাদের আন্দোলনে সামিল হয় এসআইআর এর বিরুদ্ধে, কি সুন্দর একটা মজা, কি সুন্দর একটা চালাকি, বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে দিনের পর দিন, এই তো টুম্পা দুধের মেয়ে, মানে ওর মুখতে এখনও মনে হয় দুধের গন্ধ যায়নি, তো ও সব বোঝে ভাই, ঠিক আছে, ও সব বোঝে, কিন্তু কী বলবো, টুম্পার মতন এখন বাংলায় প্রচুর মেয়েরা সব বোঝে, বাংলার মেয়েরা, বাংলার মহিলারা আর বোকা না ভাই, বোকা না, বাংলার মেয়েরা, বাংলার নারীরা কিন্তু বোকা না, তারা দুধের গন্ধ মুখ থেকে যায় না, কিন্তু তারা বোঝে যে রাজ্যে দুর্নীতি চলছে, এই নিয়ে কথা বলতে হবে, তারা বুঝছে যে রাজ্যের দুর্নীতি চলছে, এই নিয়ে কথা বলতে হবে। দেখো টুম্পার মতন মেয়েরা এখন এই নিয়ে কথা বলতে শুরু করেছে, আজকে টুম্পা, কালকে ঝুম্পা, পরশুদিন রুম্পা, তারপর দিন পূজা, তারপর দিন টিনা, সবাই বলবে ভাই, সবাই বলবে, শুধু একটু ওয়েট করো, জাস্ট ওয়েট করো। এখন ব্যাপারটা হলো টুম্পা তো বর্তমানে ভাইরাল, ওর সাহস আছে তাইও ভাইরাল, আর যাদের সাহস নেই তারা এখনো ভাইরাল হতে পারেনি, যারা ভাইরাল হতে চাও তাহলে ওর মধ্যে একটু সাহস, কথা বলো ভাই, কথা বলতে হবে। দেখো যারা ওর মতন সাহসী কথা বলে তারা কিন্তু বর্তমানে সবাই ভাইরাল। আমি চেষ্টা করি যে প্রত্যেকটা মহিলা বা বোন বা দিদিদের একটু বেশি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, যে তোমরা দিদিদের বা বোনদের একটু ভালো করে চেনো বা ড্যাশ 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 ড্যাশ, তোমরা বুঝতে পারছো। তো আমিও চাই যে ওদের কথাগুলো, সব থেকে বড় কথা হলো ওরা যেই কথাগুলো বলে সেগুলো ভাই আমারই কথা ভাই, আমারও ভালো লাগে ভাই, আমি তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করার, ঠিক আছে। তো কী বলবো ভাই, চলো ভাই টুম্পার কমেন্ট বক্সে যাই। অ্যাকচুয়ালি টুম্পার বক্তব্যগুলো আমার পার্সোনালি জানি না কেন ভালো লাগে ভাই, ঠিক আছে, ওর কথা শুনতে ভালো লাগে, ও এমন উচিত কথা বলে ফেলে ভাই, বাংলার মানুষকে এমন উচিত কথা বলে ফেলে, তো সেই উচিত কথাগুলো মানে দেখার পরে না আমি ভাবি কি না চলো না এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি, যেহেতু আমার অডিয়েন্স, আমার দর্শক যারা, তারা তো ঠিক আমারই মেন্টালিটি, উচিত কথা ভাই কাউকে ছাড়বো না ভাই, উচিত কথা সে যেই হোক, উচিত কথা যদি কেন্দ্র নরেন্দ্র মোদী হয় ভাই তাও ছাড়বো না ভাই, উচিত কথা যে উচিত, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল ভাই, এটাই বলবো ভাই, এটাই আমরা ভাই, এটাই বলবো আমরা, ঠিক আছে। তা আমার মনে হলো চলো ভাই টুম্পার এই ফানি ভিডিওটা তোমাদের সঙ্গে একটু ফানি রিয়াকশানে শেয়ার করা যায়, একটু ফানি রিয়াকশান দিয়ে ভাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এবার তোমাদের কেমন লাগলো, হ্যাঁ যারা এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেন করনি একটু বলো তো, কেন করনি চ্যানেলটা সাবস্ক্রাইব, এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি 70,000 কত
শুনতে পারি না, 70,000 সাবস্ক্রাইব হবে। তো তোমরা যদি আশীর্বাদ করো, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে সেটা পসিবল। আর যদি না তোমরা ভালোবাসা না দাও, তোমরা যদি আমাকে ভালো না বাসো, এটাও পসিবল না ভাই। আর যদি তোমরা টুম্পার ফ্যান হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। আমিও টুম্পার ফ্যান, তাই জন্য বলছি ভাই, টুম্পার চ্যানেল ফ্যান হলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো খুব তাড়াতাড়ি 70,000 সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে, তো এটাই ভাই বলার। তো তোমরা এই লাল কালার বাটন আছে, এটাকে টিপে পারো, ঘুষি মেরে পারো, রাগ মিটাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই ভাই। চ্যানেলটা খুব তাদের সাবস্ক্রাইব করো, নেক্সট 70,000 সাবস্ক্রাইবটা হয়ে যাক ভাই, 70,000 সাবস্ক্রাইবটা তোমরা পূরণ করে দাও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক বন্ধুরা, তো আমরা এই টুম্পার এই ফানি ভিডিওতে আমি একটু ফানি রিয়াকশনে, চলো ভাই টুম্পার কমেন্ট বক্সে একটু ঝাঁপিয়ে পড়ি, তাহলে একটু মজা লাগবে, একটু মজা, একটু আনন্দ হবে, তোমরাও মজা হবে, আমিও মজা হবো। দেখি বাংলার মানুষ তথা বাংলার কি কমেন্ট করেছে ভাই। চলো কমেন্ট বক্সে যাওয়া যাক। চলে এসেছি কমেন্ট বক্সে, এখানে লিখছে দেখো, পাগলি এখন মরলেই লাভ, সেই দিন 1 সেকেন্ডেই তবুও SIR এর দোষ, কয়েক লাখ টাকা পাবে, তা থেকে টিএমসি নেতারা টাকায় কামাই করবে। বলছে তা থেকে টিএমসি নেতারা টাকা কামাই করবে, ঠিক আছে। এখানে বলছে SIR আটকানোর নয়া পদ্ধতি, ঠিক আছে, ম্যাড নয় তৃণমূল, ঠিক আছে, ম্যাড নয় তৃণমূল, বলছে SIR আটকানোর নয়া পদ্ধতি। দেখো SIR হওয়া যে বাংলায় কতটা জরুরি, দেখো SIR হওয়া ঘোষণা হয়েছে, শুধু বাংলায় SIR হবে, তাতেই দেখেছো বাংলায় চারিদিকে পুলিশ ধরপাকড় করছে, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা। ওই একটা কেউ একজন বলেছিল যে আচ্ছা দাদা, ওই রোহিঙ্গা দেখতে কেমন একটু বলবে না আমাদেরকে? আচ্ছা রোহিঙ্গা কি ভাত খায় না ঘাস খায়? আচ্ছা রোহিঙ্গা কি গু খায় না মাংস খায়? রোহিঙ্গা কি খায়, জল খায় না টয়লেট খায়? কেউ একজন বলেছিল না, বলেছিল রোহিঙ্গা কি খায়, রোহিঙ্গা দেখতে কেমন? রোহিঙ্গা, আমার বক্তব্য, রোহিঙ্গা তোমারই মতন দেখতে পাই, আমার মনে হয় তুমিই রোহিঙ্গা, আমার মনে তুমিই রোহিঙ্গা, তোমারই মতন দেখতে হয় রোহিঙ্গা, বুঝে নাও কেমন দেখতে হয়, ঠিক আছে। SIR ঘোষণা করতেই যারা বাংলা ছেড়ে ভাগছে, যারা বাংলা ছেড়ে পালানোর চেষ্টা করছে, ওদিকে BSF পুলিশের হাতে ধরা পড়ে যাচ্ছে। যদিও বাংলার মমতার পুলিশ, তো অসুবিধা নেই, ধরা তো পড়ছে ভাই, পুলিশ তো কাজ করছে। দেখো পুলিশ একটা জিনিস ভাবে যে পুলিশ পরে, আগে আমি ভারতীয়, পুলিশটাও জানে, পুলিশের মধ্যেও বিবেক আছে, বোধ আছে, যে যাই করুক না কেন 37-এ সবাই ঠিক আছে ভাই, ঠিক আছে। পুলিশও জানে আমি আগে ভারতীয়, তারপরে আমি পুলিশ, তারপরে আমি তৃণমূলের লোক, এটা পুলিশও জানে। তারা আগে আমি ভারতীয় ভাই, ঠিক আছে, আগে আমার ধর্ম হিন্দু, ঠিক আছে, এটা সবাই জানে ভাই, ঠিক আছে। চলো এখানে দেখি ভাই কি আছে এখানে। দেখো গোলাম এসকে লিখছে যে গুড, খুব সুন্দর কথা বলেন আপনি, ছেড়ে কথা বলেন না, আমরা গাড়ির ড্রাইভার দিদি, আমরা গাড়ি চালাই, আমরা বুঝি, মানে এই গাড়ি চালায় রাস্তাতে সবই বোঝে ভাই, ঠিক আছে। এখানে বলছে এই মেয়েটা পার্টি নিয়ে খুব ফটফট করছে, একে একটু রোস্ট করো, দেখেছো। বলছে এখানে এই যে রিন্টু অধিকারী লিখেছে, দেখেছো, রিন্টু অধিকারী লিখছে এই মেয়েটা পার্টি নিয়ে খুব ফটফট করছে, একটু রোস্ট করো। কিন্তু উপরে দেখো গোলাম লিখেছে যে খুব সুন্দর কথা বলেছেন, দেখেছো। হিন্দু মুসলিম, দেখো মুসলিম হলেই যে সে দেশদ্রোহী হবে, একদমই না, বলে না যে নিজেদের মধ্যেই আতঙ্কবাদী দুষ্কৃতি লুকিয়ে আছে, নিজেদের ধর্মেতে লুকিয়ে আছে, এগুলোকে আগে খুঁজে বার করো। মুসলিম হলেই যে মানুষ খারাপ, সেটা একদমই না। আমারও বললাম না, আমার জানা প্রচুর মুসলিম আছে যাদের ভদ্রতা, যাদের আচরণ, যাদের কথাবার্তা, যাদের ব্যবহার খুবই ভালো। কখনো এটা মনে হয় না যে সে মুসলিম আমি হিন্দু, কখনোই বেরোলে বা কত কথা বলে মনে হয় না। ভ্রাতৃত্ব, এটাকে বলে বাংলার ঐতিহ্য আমার মনে হয়, ঠিক আছে। চলো এখানে কি লিখছে দেখো, এখানে বলছে অবিলম্বে কুণাল বাবুর সাথে কথা বলুন, হয়ে যাবে, কিন্তু বাড়ির লোককে ভালোভাবে শিখিয়ে দেবেন যে পার্টির আর আসলে বলে SIR এর জন্য মরেছে, দেখেছো। বলছে অনুগ্রহ করে দেরি না করে কুণাল ঘোষের সঙ্গে কথা বলুন, কুণাল ঘোষ বিষয়টাকে এমন সুন্দর করে সাজিয়ে দেবে, গুছিয়ে দেবে, তো সেই বিষয়টা বাংলা মানুষ খাবে। কেন দেখো ভাই, আমরা যারা কুণাল ঘোষকে খিস্তি খামারি করি, যারা বাজে কথা বলি, অ্যাকচুয়ালি ঠিক না, উনিও তো ওনার সংসার চালাবে, ওটা ওনার একটা বলতে বলো জীবিকা, ওটা ওনার জীবিকা, উনি ওটা সংসার চালাচ্ছে ওই জীবিকার উপর ডিপেন্ড করে। তো এটা সত্যি কথা যে ওনাকে যদি জানাও যে আমাদের বাড়িতে একজন বয়স্ক বৃদ্ধা আছে, ওনাকে আমরা মেরে ফেলতে চাই, বা উনি মরে যেতে চায়, বা উনি মরে যাবে, তো ওনাকে SIR এর বিষয়ে যদি ওনার ঘাড়ে চাপিয়ে সেই জায়গায় যদি ইনকাম করা যায়, ধান্দাবানি করা যায়, আপনি কি ব্যবস্থা করে দিতে পারবেন? তখন কুণালবাবু বলে হ্যাঁ ইয়েস। তুমি শুধু একটা সোশ্যাল মিডিয়া ভিডিও বানিয়ে ফেলো, SIR এর জন্য আমার দাদু মারা গেছে, আমার দিদিমা মারা গেছে, দিদিমা বয়স ছিল কত, দিদিমা বয়স ছিল 90+, SIR এর জন্য মারা গেছে, ভিডিও করে দাও, বাদ বাকি আমি তো মুখপাত্র, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দেবো, তোমাদের কাছে সাংবাদিক বলে হ্যাঁ কুণাল দা ঠিক বলেছে, এইটুকুই বলবে তোমাদের কাছে, এইটুকু বিনীত অনুরোধ, তোমরা এইটুকু বলবে, বাদ বাকিটা আমি সুন্দর করে গুছিয়ে বলবো, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাংলা, ইংলিশ, একেচন্দ্র, দ্বিপক্ষ, চন্দ্রবিন্দু দিয়ে সুন্দর করে বিষয়টা এত সুন্দর গুলিয়ে মানুষের টুক করে খাইয়ে দেবো, মানুষ খেয়ে নেবে, বিষয়টা চাপ নেই, ডোন্ট ওয়ারি। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে ভাই। কারণ আরেকটা কমেন্ট পড়ি দেখো না, আরে দিদি কি বললে, আমি তো মারা গেছি SIR এর ভয়ে, এখন ভূত হয়ে ঘুরছি টাকা পাইবো বলে, ঠিক আছে। বলছি SIR ভয়ে অলরেডি আমি মারা গেছি, এখন ভূত হয়ে ঘুরছি টাকা পাইবো বলে, ঠিক আছে। এখানে একজন কি বলছে, আমি কেরালায় থাকি, তো এখন সব লোক মনে বাংলাদেশ চলে গেছে, গাড়ি আর ট্রেন ভরলো, ভিড় আছে, আমরা প্ল্যাটফর্মের গায়ে থাকি,
কালিকট স্টেশনের গায়ে থাকি, তা বলছে ওখানে দেখতে পাই রাস্তায় প্রচুর প্রচুর সব ট্রেন থেকে নামখানা হয়ে তারা নামখানা থেকে টুক করে চলে যাবো ওই পারে, ঠিক আছে? কেন না টাকা দিচ্ছে না, ওটা হচ্ছে ভোট চুরি করার যদি কায়দা করা যাচ্ছে, এতে ভোটটা চুরি করতে পারে সেই ব্যবস্থা করার জন্য যাচ্ছে টাকা, ওরা নিতে যাচ্ছে, টাকা দেওয়া না, ও টাকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো এমডি আতিফ মানে বলছে দিদি আপনাদের গ্রামে আজকে মারা গেছে 11 নং অঞ্চলে, ঠিক আছে? ও খোঁজ রেখে রেখেছে ভাই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে ভাই টুম্পা সোনা তোর পার্টিটা কোথায়, ঠিক আছে ভাই? এক একজন লোক এখানে বলছে মালটা বিজিবি আছে, খুব সুন্দর। দেখো ভাই, এক একজন মানুষ এক এক রকম কমেন্ট করেছে, যার যেমন মেন্টালিটি সেই টাইপের কমেন্ট করেছে। তবে বাংলার বাঁচাতে গেলে, বাংলার ঐতিহ্য বাঁচাতে গেলে তবে হিন্দু মুসলিম না, শিক্ষিত মানুষকে আগে এক হতে হবে। সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। আর আমি জানি যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমানে এখন সবাই শিক্ষিত ভাই, তাই সবাই বোঝে, হিন্দু মুসলিম সবাই বোঝে এসআইআর হওয়াটা বাংলার মতন জায়গায় কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট বাংলার জন্য এসআইআর। তো জানাবে তোমরা তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আর তোমরা কারা কারা টুম্পার ফ্যান, তার সঙ্গে আমার ভিডিও দেখো, ইউটিউবে এসে টুম্পার ভিডিও, ফেসবুকে দেখে এসে আমার ভিডিওর জন্য ওয়েট করো, আমি কখন আবার টুম্পার ভিডিও বানাবো সেটা একটু কমেন্টে জানিও ভাই। তোমরা কারা কারা টুম্পার ফ্যান আর টুম্পাকে ভালোবাসো, পার্সোনালি টুম্পার সঙ্গে আমাকেও ভালোবাসো। অবশ্যই যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো এবং সেফ থেকো। বাই বাই।